আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে সালাত আদায় করে। শুধু সালাত আদায়ের কথা বলেননি, বরং বলেছেন কিসের সাথে? খুশুর সাথে। খুশু কি? খুশু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি বলেছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাহ আল খুশু। এই উম্মতের মধ্য থেকে, এই উম্মত থেকে প্রথম যে জিনিসটি উঠিয়ে নেওয়া হবে সেই জিনিসের নাম হলো খুশু। হাত্তা লা তারা ফিহা খাশিআন, অবস্থা এমন হবে, এমন একটা সময় আসবে যে তুমি দেখবে পুরো উম্মতের মধ্যে একজন খুশুওয়ালা মানুষ পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লির মধ্যে খুশুওয়ালা একজন মুসল্লিও পাওয়া যাবে না, এমন একটি সময় আসবে। খুশু কি? নামাজের মধ্যে খুশু হলো আন্তরিক বিনয়ের সাথে সালাত আদায় করা, একাগ্রতার সাথে সালাত আদায় করা, পূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করা, পূর্ণ ধ্যানের সাথে সালাত আদায় করা, এটা হলো সালাতের খুশু। এমন যেন না হয় আমি নামাজে দাঁড়ালাম আর রাজ্যের সব চিন্তা ভাবনা আমার মাথায় এসে ভর করে। নামাজে মশগুল হওয়ার পরে নামাজের বাইরের কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাবে, নামাজের বাইরের কোনো বিষয়ে ফিকির করা যাবে না। তাহলে কি হবে? নামাজের খুশু নষ্ট হবে, নামাজের ক্ষতি হবে। যেন শুধু নামাজ পড়লাম মানে মনের ইচ্ছা মতো আল্লাহ নিলে নেন, না নিলে না নেন, এরকম করে নামাজ পড়লে হবে না। কষ্ট করে নামাজটা পড়তেছি, আমার নামাজটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমার নামাজটা যেন দামি হয়, আমার নামাজটা যেন পরিপূর্ণ হয়, আমাকে এ ব্যাপারে যত্নবান হতে হবে। খুশুর সাথে সালাত আদায় করতে। নামাজে যখন পূর্ণ মনোযোগ থাকবে, এর প্রভাবে নামাজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলি স্থির থাকবে। নামাজে দাঁড়িয়ে নামাজের প্রয়োজনে যে নড়াচড়া করতে হয়, এর বাইরে অন্য কোনো কিছু করা যাবে না। এখন অনেকে আছে নামাজে দাঁড়িয়েছে, মুদ্রা দোষ, খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও একবার এদিকে চুলকাই, একবার এদিকে চুলকাই। একটা হলো খুব বেশি প্রয়োজন, তখন তো চুলকাইতে হবে, না চুলকাইলে আপনার নামাজের ধ্যান নষ্ট হচ্ছে, তখন চুলকান। কিন্তু খুব প্রয়োজন নাই, এমনিতে একবার দিকে চুলকাই, মন চাচ্ছে একবার দিকে চুলকাই, এরকম। কেউ নামাজে দাঁড়িয়ে কাপড় ঠিক করে, নামাজে দাঁড়িয়ে কাপড় ঠিক করে, এগুলো খুশুর পরিপন্থী। নামাজে দাঁড়িয়ে চুল ঠিক করে, এরকম করা যাবে না। অনেকে দাঁড়িয়ে নিয়ে এরকম এরকম খেলে, এগুলি খুশুর পরিপন্থী, এগুলি করা যাবে। নামাজে দাঁড়িয়ে ঝুলতে থাকে, ঝোলা যাবে না, হেলা যাবে না। নামাজে দাঁড়িয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম ওয়ালা আকুফা সাওবান ওয়ালা শা'রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 7টি অঙ্গের সাহায্যে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা আকুফা সাওবান ওয়ালা শা'রা, এবং আমাকে নামাজে কাপড় গোটানো থেকে নিষেধ করা হয়েছে, চুল গোটানো থেকে নিষেধ করা হয়েছে। আপনি ধুলাবালি লাগবে এই জন্য কাপড়কে অনেকে এরকম করে স্টাইল করে সিজদায় যাওয়ার সময় দেখবেন 2 হাত দিয়ে এমন করে কাপড়টা এদিকে কি করে দেয়, গুটিয়ে নে, যেন ধুলাবালি না লাগে, অথবা যেন স্ত্রীর বাস ভেঙে না যায়। কাপড় গোটানো থেকে নিষেধ করা হয়েছে, চুল গোটানো থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, যে নামাজে থাকা অবস্থায় কঙ্কর স্পর্শ করলো, সে অযথা কাজ করলো, অনর্থক কাজ করলো। এখন নামাজে থাকা অবস্থা আপনি সিজদার জায়গায় গিয়ে ধুলাবালি মুছতে পারবেন না, ফু দিতে পারবেন না। এগুলি করলে আপনার নামাজের সওয়াব কমে যাবে, খুশু হুজু নষ্ট হবে, এগুলি করা যাবে না। নামাজে ধুলা যাবে না, অনর্থক নড়াচড়া করা যাবে না, স্থির থাকতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি একবার নামাজ পড়তেছি, উম্মে রুমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। আমি নামাজ পড়তেছিলাম, ওখানে আমি ভুলবশত একটু কি করতেছি, দুলতেছি।
এই অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে এমন জোরে ধমক দিলেন যে আমার নামাজ ভেঙে যাওয়ার উপক্রম। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে পরিপূর্ণভাবে স্থির রাখে, ইহুদিদের মতো যেন হেলে দুলে নামাজ না পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, নামাজে হেলে দুলে নামাজ পড়া এটা নিষেধ, এটার দ্বারা খুশু নষ্ট হয়, নামাজের সওয়াব নষ্ট হয়। বিখ্যাত তাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা ইবনু জুবাইর ইজা কামা ফিস সালাহ কান্নাহু উদুন। তিনি বলতেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়াতেন তিনি এমন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেন, কান্নাহু উদুন, মনে হতো যেন কি কাঠ, একটি কাঠের টুকরা মাটিতে পুঁতে দিলে যেরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, উনি নামাজে এরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেন, কোনো নড়াচড়া নাই। ওনার জীবনের মধ্যে আছে উনি এক তো স্থিরে দাঁড়িয়ে থাকতেন, আবার দীর্ঘ সময় এরকম স্থিরভাবে দাঁড়িয়ে থাকার কারণে ফাঁকিরা পর্যন্ত বুঝতে পারতো না এটা কি মানুষ না কাঠ, যার কারণে অনেক সময় ফাঁকি এসে ওনার মাথার উপর খেলাধুলা করত, এরকম স্থির হয়ে দাঁড়িয়ে থাকত। নামাজে নড়াচড়া করা অনর্থক, হাত নাড়া অনর্থক, কাপড় নিয়ে খেলাধুলা করা, আঙ্গুল ফুটানো, নামাজে চুল ঠিক করা, কাপড় ঠিক করা, শরীর অনর্থক চুলকানো, এগুলি খুশু হুজুর পরিপন্থী, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে অনেকে এদিকে 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 তাকায়, এদিকে এদিকে তাকানো যাবে না। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন ঠিক আছে, কিন্তু চোখ এদিকে ওদিকে, চোখের কোনা দিয়ে একবার ওদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, এগুলি করা যাবে না, এগুলি খুশু পরিপন্থী কাজ। বরং যে অবস্থায় চোখ যেখানে রাখার কথা ওখানে রাখতে হবে। দাঁড়ানো অবস্থায় কোথায় রাখতে হবে? সিজদার জায়গায়। রুকু অবস্থায় কোথায় রাখতে হবে? দুই পায়ের মাঝখানে। সিজদা অবস্থায় নাকের মাথার দিকে। বসা অবস্থায় কুলের উপর চোখ রাখতে হবে। নামাজে মশগুল থাকা অবস্থায় এদিকে ওদিকে তাকানো এটা খুশুর পরিপন্থী, এটার দ্বারা নামাজের ক্ষতি হয়। কি ক্ষতি হয়? বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতি মা লাম ইয়ালতাফিত ফাইযা ইলতাফাতা ইনসারাফা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে মশগুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেন। বান্দা যখন নামাজ শুরু করে তখন আল্লাহ কি করে? আল্লাহ বান্দার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেন। কতক্ষণ তাকিয়ে থাকেন? মালাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজে এদিকে ওদিকে তাকায় না। সুবহানাল্লাহ, বান্দা যতক্ষণ এদিকে ওদিকে তাকায় না ততক্ষণ আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে। আর এটা তো আমাদেরও নিয়ম। আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনি ওনার সাথে কথা বলতেছেন, উনি আপনার দিকে মনোযোগ নেই, ভালো লাগবে আপনার? আপনারও তো ভালো লাগবে না। আল্লাহ আপনার দিকে তাকায় রয়েছে আর আল্লাহ আপনি এদিকে দিকে তাকাচ্ছেন, তো আল্লাহ আপনার দিকে আর মনোযোগ দিবে? আল্লাহ আপনার দিকে চোখ ফিরে নেবে। মালাম ইয়ালতাফিত ফাইজা ইলতাফাতা, বান্দা যখন এদিকে দিকে তাকানো শুরু করে ইনসারাফা আনহু, তখন আল্লাহ তাআলা বান্দার থেকে রহমতের নজর ফিরিয়ে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকানো এটা লাভ না ক্ষতি? ক্ষতি। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাহ। আম্মা জান বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানোর ব্যাপারে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে এদিকে ওদিকে যে মানুষ তাকায় এটার বিধান কি? নবীজি বললেন, হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতিল আবিদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো এটা হলো ছু মারা,
এটা চিন্তায় করা। মানুষ অনেক সময় যখন গাড়িতে জানলার পাশে বসে মোবাইল কানে দিয়ে কথা বলে, কতগুলো চিন্তাকারী আছে, আস্তে করে গিয়ে ছু মেরে মোবাইলটা নিয়ে পালিয়ে যায়, আছে না? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যেরকম গাড়িতে বসে এরকম কোনো সময় মানুষ থেকে চিন্তাকারী কিছু নিয়ে চিন্তায় করে দৌড়ে চলে যায়। শয়তান এই নামাজকে মশগুল, বান্দাকে নামাজিকে তার দৃষ্টি আকর্ষণ করে, তার দৃষ্টিকে এদিকে ওদিকে ফেরানোর মাধ্যমে ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতিল আবিদি, তার নামাজের কিছু অংশ ছু মেরে নিয়ে যায়। নামাজে শয়তানে মানুষের দৃষ্টিকে এদিকে ওদিকে ফেরানোর মাধ্যমে নামাজের কিছু অংশ এইভাবে চিন্তায় করে নিয়ে যায়। তাহলে আপনি যখন নামাজে দাঁড়িয়ে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এদিকে ওদিকে তাকালেন, তাহলে আপনি নামাজের পরিপূর্ণ সওয়াব পাবেন নাকি নামাজ থেকে কিছু কমে যাবে? কিছু কমে যাবে। কারণ রাসূল বলছেন যে এদিকে ওদিকে তাকানো এটা শয়তানের চিন্তায় করা, এটার দ্বারা শয়তানে মানুষের নামাজের কিছু অংশ নিয়ে যায়। তো যারা নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকাবে, নামাজে দাঁড়িয়ে খুশু হুজু পরিপন্থী কাজ করবে, তাদের নামাজের কিছু অংশ কমে যাবে, নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুল লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা সুমুনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে কোনো নামাজি বান্দা পুরো নামাজের 10 ভাগের মাত্র 1 ভাগ সওয়াব পায়। 10 ভাগের 1 ভাগ নামাজের পুরো সওয়াবকে 10 ভাগ করলে প্রতি ভাগে যতটুকু হবে, নামাজি ব্যক্তি পুরো নামাজ শেষ করে মাত্র 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়। সুমুনুহা কেউ 9 ভাগ, তুসুহা কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, কেউ পায় 7 ভাগের 1 ভাগ, কেউ পায় 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, নিসফুহা কেউ 2 ভাগের 1 ভাগ পায়। কেউ সব পায় আর কেউ কিছু পায় না। তাহলে নামাজ কষ্ট করে সবাই পড়ে, পরিপূর্ণ নামাজ পড়ার পরেও সওয়াব কিন্তু সবাই সমান পায় না। সবাই সমান পায়? সবাই সমান পায় না। এক একজনের সওয়াবের ভাগ এক এক প্রকার হয়ে যায়। এটার কারণ কি? খুশু হুজু। নামাজ আমি যত বেশি খুশু হুজুর সাথে আদায় করব, সওয়াব তত বেশি হবে। নামাজের মধ্যে খুশু হুজু যত কম হবে, একাগ্রতা মনোযোগ যত কম হবে, সওয়াব কমে যাবে। নামাজের মধ্যে খুশু হুজু পরিপন্থী কাজ যত বেশি হবে, সওয়াব কমে যাবে। নামাজে অনর্থক আপনি বারবার হাই তুলতেছেন, সওয়াব কমে যাবে। নামাজে বারবার হাত নাড়াচাড়া করতেছেন, সওয়াব কমে যাবে। নামাজে অনর্থক আঙ্গুলের কি করতেছেন, আঙ্গুল ফুটাচ্ছেন, সওয়াব কমে যাবে। নামাজে অনর্থক কাপড় নিয়ে খেলা করতেছেন, সওয়াব কমে যাবে। দাড়ি নিয়ে খেলা করতেছেন, সওয়াব কমে যাবে। নামাজে খুশু হুজু পরিপন্থী কাজ যত বেশি হবে, সওয়াব কমে যাবে। নামাজ যত খুশু হুজুর সাথে হবে, ধ্যানের সাথে হবে, খেয়ালের সাথে হবে, একাগ্রতার সাথে হবে, সওয়াব বাড়বে। এই জন্য নামাজ শুধু পড়লে হবে না, খুশু হুজুর সাথে পড়তে হবে? কি বলেন? খুশু হুজুর সাথে পড়তে হবে। এখন হুজুর এখন কি করব? খুশু হুজুর সাথে কিভাবে পড়বো? ধ্যানের সাথে কিভাবে পড়বো? এখন তো দুনিয়া এমন পরিস্থিতি হয়ে গেছে, আমাদের মন সবসময় বিক্ষিপ্ত থাকে, সবসময় মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা এগুলা ঘুরতে থাকে। নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। এখন কিভাবে আমরা খুশির সাথে নামাজ পড়ব? আমাদের প্রথম কাজ হলো আমরা ধ্যানের সাথে নামাজ পড়ব। অনিচ্ছা সত্ত্বেও নফসের উপর, মনের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। কোনো সময় আমি মনের অজান্তে অন্যদিকে চলে গেছি, মনে পড়ার সাথে সাথে মনকে নামাজের দিকে মনোযোগী করতে হবে। মনে পড়ার পরেও যদি আপনি যেটা চিন্তা মাথায় ঘুরতেছে ওই চিন্তা নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আপনার নামাজের সব নষ্ট হয়ে যাবে। আমাদের কাজ হলো আমরা প্রথমে মনোযোগের সাথে আমরা কি করব? নামাজে দাঁড়াবো। এরপরে অনিচ্ছা সত্ত্বেও যদি মন অন্যদিকে চলে যায়, মনকে বারবার ফিরিয়ে আনবো। এটা আমাদের দায়িত্ব। এরপরে আমরা আমাদের মধ্যে খুশু হুজুর এই
ধ্যান আমাদের মধ্যে কীভাবে আসবে? খুশু হুজু আমাদের মধ্যে আসার জন্য আমরা কিছু আমল করব। 1 নম্বর আমল, আমরা যখন নামাজে দাঁড়াবো মনে মনে ধ্যান করব যে এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। আমরা যে এখন আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা মসজিদে এসেছি, আমরা আল্লাহ তৌফিক দিয়ে এখন নামাজ আদায় করব। আচ্ছা, এরপরে যে আমরা আবার আসরের নামাজ পড়তে পারবো, এতক্ষণ আমরা বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? কারো কাছে নেই। তাহলে আমরা যে পরে রক্ত নামাজ আমরা পড়তে পারবো, আমাদের কারো কাছে গ্যারান্টি নেই। আসলেই তো এটাই আমার জীবনের শেষ নামাজও হতে পারে। আমরা প্রত্যেকে ধ্যান করব এটা আমার জীবনের শেষ নামাজ। যারা মৃত্যুদণ্ডের আসামি, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে যারা করতেছে তাদেরকে নামাজের সুযোগ দেওয়া হয়। তো এরা যখন জানতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, এরপর আর নামাজ পড়তে পারবো না, এরা কত ধ্যানের সাথে কত মনোযোগের সাথে এই নামাজটা পড়ে। যদি আমরা জানতে পারি যে এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমরাও ওই নামাজটা কত সুন্দর করে পড়ব। আমার রুকুটা কত সুন্দর হবে, আমার সিজদা কত সুন্দর হবে, আমার তিলাওয়াত কত সুন্দর হবে, আমার তাসবিহ আমার তাকবীর কত মনোযোগের সাথে হবে। ঠিক প্রত্যেকটা নামাজের বেলায় আমি চিন্তা করব হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ, হয়তো এরপরে আমি আর নামাজ পড়ার সুযোগ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আল্লিমনি ওয়া আউজিস। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সংক্ষেপে কিছু বিষয় শিক্ষা দিন, সংক্ষেপে কিছু বিষয় শিক্ষা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি কথা বললেন। কয়টি কথা বললেন? 3টি কথা বললেন। 1 নম্বর, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিইন। প্রথম কথা হলো, ও আমার সাহাবী, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি এমন ধ্যান নিয়ে নামাজে দাঁড়াবে যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। তুমি যখন নামাজে দাঁড়াবে, মুসল্লায় দাঁড়াবে, তুমি মনে মনে এই ধ্যান করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তাতাজিরু মিনহু। তুমি এমন কোনো কথা বলবে না যে কথার কারণে তোমাকে পরে আবার উযর পেশ করতে হয়, কৈফিয়ত দিতে হয়, লাইভে এসে ক্ষমা চাইতে হয়। এমন কোনো কথা বলবে না যেটার কারণে তোমাকে আবার পরে কি করতে হয়, এটার জন্য কৈফিয়ত দিতে হয়। এরকম কথা বলবে না, অর্থাৎ তুমি কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলবে। 2 নম্বর। 3 নম্বর, ওয়া আজমিউল ইয়াসা আম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে যা কিছু আছে, যে ধন দৌলত টাকা পয়সা, এগুলি থেকে তুমি পরিপূর্ণভাবে নিরাশ হয়ে যাও। মানুষের হাতে যে টাকা পয়সা ধন দৌলত আছে এগুলোর আশা করবে না, আশা করবে কার কাছে? আল্লাহর কাছে। বান্দা দিয়ে হুয়ার ফানি, আল্লাহ দিয়ে অফুরানি। বান্দা কি দিব? আজি বান্দার দিকে তাকাবেন না, তাকাবেন সবসময় আল্লাহর দিকে। বান্দার কি? বান্দার যা আছে সব আল্লাহ, বান্দার যা আছে সব আল্লাহর। দরবেশ গনি বান্দায়ে এ খাকে দরান, আঁকে গনি তরান মুহতাজ তরান। দুনিয়াতে যত গরিব আছে, ফকির আছে, যত রাজা আছে, ফকিরও আল্লাহ দুয়ারের ফকির। যত রাজা আছে সব রাজু আল্লাহ দুয়ারে ফকির। আমরা যাদেরকে রাজা বাদশা বলি এরাও আল্লাহ দুয়ারে ফকির। শুধু ফকির না, বরং আঁকে গনি তরান মুহতাজ তরান। যে দুনিয়াতে যত বড় ধনী আল্লাহ দুয়ারে সে তত বড় ফকির। আমি গরিব মানুষ, আমি আল্লাহর কাছে চাই 1 লাখ টাকা। আর যে বড় কোটিপতি সে তো আল্লাহর কাছে 1 লাখ টাকা চায় না, সে চায় কোটি কোটি টাকা। তো আমি ছোট ফকির না সে, আমি বড় ফকির না সে বড় ফকির? বড় যারা ধনী তারা বড় ফকির। জন্য দুনিয়ার ধনীদের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। নবীজি তাকে যে 3 কথা বলেছেন তার মধ্যে প্রথম কথা হলো, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন এমন ধ্যান করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ। তখন নামাজের মধ্যে মনোযোগ আসবে, নামাজটা ধ্যানের সাথে হবে, নামাজটা একাগ্রতার সাথে হবে। 1 নম্বর। 2 নম্বর আমল, যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে মনে ধ্যান করবে, আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন।
আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। মনে করেন আপনি মরিচ চাষ করেছেন, এখন শ্বাস করলে এখানে কিছু আগাছা ওঠে, আগাছাগুলো পরিষ্কার করতে হয়। আপনি একজন কাজের লোক এনেছেন, ওই লোকটাকে আপনি ভালো করে বলেছেন, দেখেন ভালো করে আগাছাগুলো পরিষ্কার করবেন, আমার কোনো চারা যেন নষ্ট না হয়, আমার কোনো মরিচ চারা যেন ভেঙে না যায়, আমার কোনো মরিচ চারা যেন উঠে না যায়, এ কথা তাকে ভালো করে বলে দিয়েছেন। আবার সাথে সাথে সে যে কাজ করতেছে, আপনি আইলের উপর দাঁড়িয়ে তার কাজের দিকে তাকাই রয়েছেন। এখন বলেন, ওই কাজের মানুষ সে কি গাফলতের সাথে কাজ করবে নাকি খুব মনোযোগের সাথে কাজ করবে? কি বলেন? মনোযোগের সাথে করবে না? সে খুব মনোযোগের সাথে কাজ করবে, কারণ আপনি তো একটু আগে বলে দিয়েছেন, আবার আপনি তার দিকে তাকায় রয়েছেন। সে মনে মনে বলবে যে বাজি, আমার গিরিশ, আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে, যদি উল্টাপাল্টা করি বেতন ক্যান্সেল হয়ে তো আরো ফিটের উপর উঠবে। এজন্য সে মনোযোগ সহকারে কি করবে? কাজ করবে। ঠিক তেমনিভাবে আমি যখন নামাজে দাঁড়াবো, আমাকে ধ্যান করতে হবে, আমি যে নামাজ পড়তেছি আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আমার এই নামাজ যদি যথাযথভাবে না হয়, আমার এই নামাজের ধ্যানের সাথে না হয়, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। একটি বিখ্যাত হাদিসের নাম হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের মধ্যে আছে, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিলেন। তখন ওই ব্যক্তি বললেন, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই মানুষ নিজে প্রশ্ন করেছে, প্রশ্ন করা মানে উনি জানে না। আবার নবীজি উত্তর দেওয়ার পরে তিনি বলতেছেন, আপনি ঠিক বলেছেন। তাহলে ঠিক বলেছেন এটা বলা মানে, সত্যায়ন করা মানে তিনি আগে থেকে জানেন। ওনারা বলতেছেন উনি প্রশ্ন করেছেন, আবার উনি সত্যায়নও করতেছেন। যাই হোক, উনি প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মানুষটিকে? তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নাকি চিনি না। তখন নবীজি বলতেছেন, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ইনি জিবরিল মানুষের বেশ ধরে তোমাদের মাঝে এসেছে তোমাদেরকে দিন শেখানোর জন্য। তো হযরত জিবরিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্নগুলি করেছেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তখন নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমনভাবে ইবাদত করবে, ইবাদত করার সময় তুমি এমন ধ্যান করবে যে তুমি নিজে আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, হ্যাঁ, যদি তুমি এই স্তরে পৌঁছতে না পারো তাহলে তুমি এই ধ্যান করবে, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমি এই ধ্যান করবে তুমি নিজে আল্লাহকে দেখতেছো। যদি এই স্তরে তুমি পৌঁছতে না পারো তাহলে অন্তত তুমি এই ধ্যান করবে ইবাদত করার সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে যে কোনো ইবাদত করার সময় আমি মনে মনে চিন্তা করব, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজে যখন দাঁড়াবো ধ্যান করব, আমি যে নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে আমার আল্লাহ যখন আমাকে দেখতেছেন, আমার নামাজটা আমাকে কিভাবে পড়তে হবে? পূর্ণ মনোযোগের সাথে পড়তে হবে, পূর্ণ ধ্যানের সাথে পড়তে হবে। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, আমি যখন নামাজে দাঁড়াবো আমি এই ধ্যান করব, আমি আল্লাহর সাথে কথোপকথন করতেছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। নামাজ পড়তেছি মানে আমার কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেছি। এজন্য নামাজকে বলা হয় as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ মুমিনের কি? মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন না? তো একজন মুমিন নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলেন। এই জন্য নামাজকে বলা হয় মুমিনের মিরাজ। নামাজে যখন দাঁড়াবো আমি ধ্যান করব, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কামা আহাদুকুম ইলা সালাহ ফালা ইয়াবসুত আমামাহু ফাইন্নামা ইউনাজিল্লাহা মা দামা ফি মুসাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে যেন সামনের দিকে থুতু না ফেলে, সে যেন সামনের দিকে নামাজে দাঁড়িয়ে যেন সামনের দিকে থুতু না ফেলে।
এখন আমাদের এখানে এটা বুঝে আসবে না, কারণ আমরা তো এখন টাইসওয়ালা কত সুন্দর মসজিদে নামাজ পড়ি। আপনি মনে করেন মাঠে নামাজ পড়তেছেন, তখন তো আর এরকম ছিল না। ধরেন আপনি মাঠে নামাজ পড়তেছেন, তখন তো আপনার সামনে থুতু ফেলার জায়গা আছে। আপনার নামাজে থুতু আসলে আপনি মনে করেন সামনের দিকে থুতু ফেলে দিলেন। তো নবীজি বললেন যে নামাজে দাঁড়াইলে সেই জন্য সামনের দিকে থুতু না ফেলে। কেন? ফাইন্নামা ইউনাজিল্লাহা মাদামা ফি মুসাল্লাহু, কেননা সে যতক্ষণ মুসল্লায় থাকে, যতক্ষণ সে নামাজে মশগুল থাকে, ততক্ষণ সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন কারোর সাথে কথা বলেন, তখন যে ব্যক্তি আপনার সাথে সামনে আছে, যার সাথে আপনি কথা বলতেছেন, ওনার সামনে আপনি কি থুতু ফেলবেন? এটা অসম্মানী না? এটা অভদ্রতা। আপনি তো ওনার সাথে সামনে কথা বলতেছেন আর ওনার সামনে থুতু ফেলবেন না। তো আল্লাহর সাথে যখন আপনি কথা বলতেছেন, তখন আল্লাহর সামনে আপনি সামনে থুতু ফেলবেন না। তো এই হাদিসে আমরা বুঝতে পারলাম নামাজ যতক্ষণ নামাজে থাকে, ততক্ষণ সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। তো আমরা যখন এ ধ্যান করবো, নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে। আমরা মনে করব আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এটা নামাজে খুশু হুজু পয়দা করার 3 নম্বর আমল। 4 নম্বর, আমরা নামাজে যে বিষয়গুলি পাঠ করি, নামাজে আমরা সূরা কেরাত পড়ি, দোয়া পড়ি, আমরা সানা পড়ি, নামাজে তাসবিহাত পড়ি। এই জিনিসগুলো আমরা খুব ধ্যানের সাথে পড়ব, মনোযোগের সাথে পড়ব। সবচেয়ে ভালো হয় যদি অর্থ বুঝে পড়তে পারি। একটা জিনিস খেয়াল করেন, শুধু আলহামদুর পরে যে কেরাত পড়া হয়, এটা বারবার পরিবর্তন হয়। কিন্তু এই আলহামদুর পরে কেরাত ছাড়া আর বাকি যেগুলি আছে, এগুলি সবসময় একই। আলহামদুলিল্লাহ আপনি সবসময় পড়েন, সানা সবসময় পড়েন, দোয়া ইকুন মাসুরা সবসময় পড়েন, দরুদ শরীফ সবসময় পড়েন, আতাহিয়াত সবসময় পড়েন, তাসবিহাতগুলি সবসময় পড়েন। এগুলির অর্থ যদি আপনি একবার শিখতে পারেন, তাহলে তো আর শিখতে হবে না। তো কষ্ট করে এই অর্থগুলি আপনি একবার পড়েন, যে আমি প্রতিদিন নামাজে সানা পড়ি, সানার মধ্যে আমি আসলে কি পড়ি, সানার অর্থটা কি। আমি নামাজে তাশাহুদ পড়ি প্রতিদিন, তাশাহুদের অর্থটা কি। দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফের অর্থটা কি। আমি আলহামদু পড়ি, আলহামদুর অর্থটা কি। এইগুলি আপনি কষ্ট করে একবার বোঝার শিখার চেষ্টা করেন এবং নামাজের মধ্যে ধ্যান দিয়ে এগুলি খেয়াল করে করে পড়ার চেষ্টা করেন, তাহলে নামাজের মধ্যে খুশু হুজু পয়দা হবে। জন্য আমরা যখন নামাজ পড়ব, এই বিষয়গুলি আমরা খেয়াল করে নামাজ যেন আমার খুশু হুজুর সাথে হয়। নামাজ যদি খুশু হুজুর সাথে না হয়, তাহলে আমি কষ্ট করে নামাজ পড়েও নামাজের পরিপূর্ণ সওয়াব পাবো না, নামাজের সওয়াব পাবো না। এমনকি আমার বেশি গাফলতির কারণে, বেশি নামাজের ত্রুটি বিচ্যুতির কারণে, নামাজের সাথে বেশি বেয়াদবির কারণে এমনও হতে পারে যে আমার নামাজের কোনো সওয়াবই পাবো না। নামাজটা পড়লাম কষ্ট করে, নামাজের কোনো সওয়াবই পেলাম না, তাহলে আমি কষ্টটা করলাম, কষ্টটা বৃথা হবে। এই জন্য নামাজ পড়ব পূর্ণ আদবের সাথে, মনোযোগের সাথে, ধ্যানের সাথে আমি নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুমিন একটি দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, পুরো দেহের যদি চোখ ব্যথিত হয়, তাহলে পুরো দেহ অনুভব করে। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, শরীরের মাথা যদি ব্যথা অনুভব করে, মাথার কারণে পুরো শরীর ব্যথা অনুভব করে। নবীজি বলতেছেন, পুরো মুমিন মুসলমান সবাই একটি অঙ্গের মতো। একজন মুমিন যদি ব্যথিত হয়, তার কারণে পুরো মুসলিম উম্মাহ ব্যথিত হতে হবে। এটি ঈমানের তাকাজা। আমাদের কোনো একজন মুমিন যদি, কোনো মুসলমান যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, তার কারণে আমাদের প্রত্যেককেই এই আঘাত অনুভব করতে হবে, ঠিক কিনা? এটা আমাদের ঈমানের তাকাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, মুসলমান মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, মুসলমান মুসলমান ভাইকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। দুশমনের হাতে একাকী ছেড়ে দিতে পারে না, দুশমনের হাতে সুপর্দ করতে পারে না। আমার মুসলমান ভাইয়ের উপর কোনো দুশমন কি করবে? জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আর আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আপনারা সবাই অবগত আছি, আমরা সবাই জানি, এই মাত্র গত কয়েকদিন আগে হাজারীগলিতে আমাদের একজন মুসলমান ভাইয়ের দোকানের উপর এই ইসকনের জঙ্গি গোষ্ঠী কি করেছে? হামলা করেছে। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটা অনেক গভীর ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে। ওরা আমাদের দেশে, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে আমরা ওদেরকে কি করি আপনারা সবাই ভালো করে জানেন। ওদের উৎসবের সময় আমরা ওদের মন্দির পাহারা দিই, আর ওরা নিজেরাও কি ভাঙ্গে?
মূর্তি ভেঙ্গে আমাদের মানে কি করে বদনাম করে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর কি করতেছে, নির্যাতন করতেছে। আমাদের উপর তারা কি করে বিভিন্ন ধরনের এরকম মিথ্যা অপবাদ দেয়। আমাদের এই হাজারিগুলিতে মুসলমান ভাইয়ের দোকানের উপর তারা হামলা করেছে, যখন এখানে বাহিনী গেছে তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করেছে, অনেক বাহিনীর অনেক ভাইরা কি হয়েছে, আহত হয়েছে। আমরা যদি এখন নীরবে বসে থাকি তাহলে এরা দেখবেন একসময় আমাদের মুসলমানিত্ব নিয়ে এখানে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। ফরিদপুরে মুসলমানকে একদম মিথ্যা অপবাদ দিয়ে 2 জন শ্রমিককে গত কিছুদিন আগে আপনারা এটা অবশ্য শুনেছেন, পিটিয়ে হত্যা করেছে, পিটিয়ে মেরে ফেলেছে বাংলাদেশে। এগুলো ভারতে নিয়মিত হচ্ছে, ভারত থেকে দেখে দেখে ওরা এই বাংলাদেশে বসে মুসলমানদের উপর এরকম এগুলি করার সাহস পাচ্ছে। আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। এই মুহূর্তে আমাদের এখান থেকে নামাজের পর করে ইনশাল্লাহ কি হবে, হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে মিছিল বের হবে। এই মিছিলে শরিক হওয়া, অংশগ্রহণ করা, সময় দেওয়া আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। প্রত্যেকে যাবো তো ইনশাল্লাহ, প্রত্যেকে শরিক হব, প্রত্যেকে আমরা এই মিছিলে যাব এবং এই আমাদের ভাইদের উপর এই অত্যাচারের নির্যাতনের এটার একটা আইন সিদ্ধ কোনো একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেক এই কিসে আন্দোলনে, প্রত্যেক সংগ্রামে, প্রত্যেক ডাকে, প্রত্যেক কর্মসূচিতে আমরা ইমানি দায়িত্ব হিসেবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।